প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের 96% মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও প্লে হচ্ছে, সেই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি কিছু কথা বলবো, সেটাও শোনা যাবেন এবং আপনাদের মতামতটা দিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। যে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম যে তারা অব্যাহতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন সরকারের কাছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের সেই আহ্বান থাকবে। এই সেই মামুনুল হক, যে মামুনুল হক বাংলাদেশের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল। এই সেই মামুনুল হক হেফাজতের নেতা, যে হেফাজতের কর্মীরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে একটা ভাস্কর্য বানাবে বলে আন্দোলন করছিল এই ভাস্কর্যকে আটকে দেওয়ার জন্য, এবং আটকাইও দিছিল। এই সেই মামুনুল হক যে বলছিল ভাস্কর্য মুসলিম দেশে থাকতে পারবে না, সেটা বঙ্গবন্ধুর হোক, জিয়াউর রহমানের হোক, আমার বাবার হোক, যে কোনো কারো হোক। এই সেই মামুনুল হক, যে মামুনুল হক মূর্তি ভাস্কর্যকে হারাম বলছিল, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবেগী মুসলমানরাও বলছিল। আজকে আমি এই মামুনুল হকের বিরুদ্ধে একটা ভিডিও বানাইছি গত কালকে। আর এই ভিডিওতে কেন আমি মামুনুল হককে নিয়ে কটাক্কা করে কথা বলছি, এইটার জন্য মামুনুল হকের বক্তরা আমাকে যা তা করে গালাগালি করতেছে। আমি নাস্তিক, আমি ফেরাউন, আমি এই, আমি সেই, আমি বিধর্মী। কারণ আমি মামুনুল হকের মতো ব্যক্তির সঙ্গে বেয়াদবি করছি, ওনাকে নিয়ে সমালোচনা করছি। আর এই মামুনুল হক আজকে ভাস্কর্য মূর্তিকে বৈধতা দিচ্ছে। সে বলার চেষ্টা করতেছে এই ভাস্কর্য থাকা যাবে যদি মুখমণ্ডলটা পরিবর্তন করে দেওয়া যায়। ভাই, মুখমণ্ডল পরিবর্তন করে দিলে কি ভাস্কর্য পরিবর্তন হয়ে যাবে? এটা কি নতুন হাদিস, নতুন বয়ান, নাকি ভণ্ডামি, প্রতারণা মুসলমানদের সঙ্গে, ধর্ম নিয়ে, মানুষের একিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ইমান নিয়ে? এই মামুনুল হক আজকে জুলাইয়ের ভাস্কর্যকে সুন্দর করে সাজানোর জন্য এবং ভাস্কর্যকে নিরাপত্তা দেওয়ার জন্য বলতেছেন, নিরাপত্তা জোরদার করার কথা বলতেছে। অথচ এই মামুনুল হকই বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা করছে, জিয়াউর রহমানের ভাস্কর্য বিরোধিতা করছে, বাংলাদেশের 71-এর পক্ষে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল সবগুলার বিরোধিতা করছে। আর আজকে 24-এর ভাস্কর্যকে, মূর্তিকে পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা জোরদার করার কথা বলতেছে। তার মানে সে ভণ্ড। আর এই ভণ্ডকে, দোল ব্যবসায়ীকে ভণ্ড বলাতে যারা আমাকে ভণ্ড বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের নেতাদের বলেন, মামুনুল হককে বলেন ভণ্ডামি বন্ধ করতে, তাহলে আমরা ভাই সমালোচনা করা বন্ধ করে দেব। ধর্মকে পুঁজি করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে, মানুষের ইমান নষ্ট করে কেউ কোনোদিন আলেম হতে পারে না, জালেম ছাড়া।